শ্রীরামপুরের বহু চপের দোকানের সন্ধান দেবো আজকে, যেখানে হরেক ধরনের চপ পাওয়া যায়। বেগুনি থেকে আলুর চপ থেকে শুরু করে স্যান্ডউইচ, ভেজিটেবল সমস্ত কিছু পাওয়া যায়, আর একদম গরম গরম তোমাদের সামনে ভেজে দেবে। আর দেখতে পাচ্ছ বসে রয়েছে ভাই। ভাই কেমন আছে বলো? ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি আমরা সবাই। আমার নাম হচ্ছে সৌমেন মান্না। দোকান একদম ধুবিঘাট, শ্রীরামপুর একদম ধুবিঘাট। শ্রীরামপুর ধুবিঘাট পার হলেই দোকান আছে, একদম চার ফরমার মিষ্টি দোকানের উল্টো দিকেই দোকান, টোটো স্ট্যান্ডের গায়েতেই। প্রায় 15 থেকে 20 ধরনের চপ পাওয়া যায় না এখানে? হ্যাঁ, কি কি চপ আছে? রকম তো আইটেম আছেই, আর শীতকালে আইটেমটা বাড়ে। শীতকালে মানে ফুলকপির চপ, ফুলকপি হয়, টমেটোর হয়, ক্যাপসিকাম হয়, এসবগুলো বাড়ে। গরমকালে আবার গরমকালেও হয়, গরমকালে সেরকম হয় না। গরমকালে ওই আলুর চপ, বোম চপ এইগুলো যেগুলো হয় আইটেম আমার সারা বছরে, সেগুলোই হয়। কমপ্লিট নিরামিষ না? পুরো নিরামিষ। কত বছরের দোকান? 50 বছরের তো হবে, বেশি, তার বেশি দেওয়া তো কম হবে না। মানে এটা একটা ঐতিহ্য বলতে পারো। প্রায় 50 বছর পুরনো চপের দোকান শ্রীরামপুর ধুবিঘাট। এই যে ধুবিঘাট দেখতে পাচ্ছ, ওখান থেকে নেমে হাঁটা পথ, ওয়াকিং ডিস্টেন্স। এখানে মানে কাকিমা বসে রয়েছেন, ভাইয়ের মা, আর এখানে ভাইয়ের ওয়াইফও থাকে। আজকে দেখতে পাচ্ছি না, আসেনি এখনো, একটু দেরি হয় আসতে। বেগুনি দুহাত দিয়ে বেগুনি ভাজছো, দেখো একটা বেসনে জাস্ট মানে ডিপ করে, আর গরম গরম তেলে বেগুনি ভাজা চলছে। চপের দামগুলো একটু বলো তো। এটা কুমড়ো, এটা কুমড়োর চপ। ওহো হ্যাঁ, সরি, এটা কুমড়োর কুমড়ো। চপ। কুমড়োর চপের কি একটা নাম আছে না? কুমড়ো, এটাকে কুমড়ো বড়া বলে, চপ বলে না। এটা কুমড়ো বড়া হয়, এটাকে বলা হয়। আর এটা আলু বড়া বলে। আলু বড়া, কুমড়ো বড়া, বেগুনি। তোমার হিট আইটেম কোনটা? আমার হিট সবই এখন। যেটা সবথেকে হিট ছিল নবরত্ন হিট। নবরত্ন মানে ওখানে? এটা নবরত্ন চপ। ও, এর অনেক জেরক্স কপি হয়ে গেছে এখন। ও আচ্ছা, এর অনেক জেরক্স কপি পেয়ে যাবেন এখানে, পাশাপাশি অনেক দোকান আছে, সেখানে পেয়ে যাবেন নবরত্ন। ভালো করে ডিপ ফ্রাই করা হচ্ছে চপগুলোকে, দেখো একবার তুলে আবার কিন্তু ভাজা চলছে। খুব সুন্দর লাগছে। এই চপ একদম ফ্রেশ, সুন্দর করে ঢাকা রয়েছে এখানে কাঁচের বক্সে। আর এছাড়াও আর একটা দেখতে পাচ্ছি এখানে মটর মাখা, না? মটর সেদ্ধ আছে ওটা। এটা কি দিয়ে সার্ভ অনেকে করা? মুড়ি দিয়ে খায়, এমনি খায়। ব্যাপক ব্যাপার কিন্তু, মানে চপের দোকান, বাঙালি মানে চপ, আর সেখানে এই চপের দোকানগুলো মানে আলাদা দৃষ্টি আকর্ষণ করে চলেছে দীর্ঘদিন ধরে। 50 বছরের পুরনো দোকান। মানে শুরু করেছিলেন তোমার বাবা নাকি? না, শুরু আমার দাদু করেছে, দাদুর পর বাবা করেছে, এখন আমি চালাচ্ছি। বিকাল 5টার সময় দোকান খোলে, আর খুলতে খুলতেই কিন্তু লোকজন বেশ ভরে গেছে। চপের দামগুলো একটু বলে দাও তো আমাকে। এখন আলুর চপ, আলু বড়া, কুমড়ো বড়া, ফুলুরি, এগুলো হচ্ছে 6 টাকা করে। দাম একটু বেড়েছে 1 টাকা করে আগের থেকে। হ্যাঁ, আলুর চপ হচ্ছে 7 টাকা, বেগুনি 7 টাকা, ধোঁকা 7 টাকা। এবার ভেজিটেবিল চপ, নবরত্ন চপ, নারকলের চপ, মোচার চপ হয়, মোচার চপ, ওগুলো হচ্ছে 8 টাকা করে। আর স্যান্ডউইচ আছে 10 টাকা করে। আর ফুলুরি তো বলেইছি আগে। মুড়ি দিয়ে সার্ভ করা হয় না? হ্যাঁ, মুড়ি দিয়ে, সব মুড়ি দিয়ে খায়, এমনি খায়, যে যেমনভাবে খায়। বিভিন্ন ধরনের চপ, সব ধরনের চপের দাম জানলাম আমরা। স্পেশালি সময় করে ভরে কাকিমা সার্ভ করছেন, আর ভাই এখানে গরম গরম চপ ভাজছেন। দেখতে দেখতে এগুলো ডিপ ফ্রাই, এগুলো কমপ্লিট হয়ে গেল নাকি? হ্যাঁ, হয়ে গেল, একদম লাল হয়ে এসেছে। এই বড় বড়গুলো কি গো? এগুলো বেগুনি আছে, এগুলো সব বেগুনি। বেগুনি তো লম্বা হয়, তোমারটা গোল দেখছি। হ্যাঁ, একটু গোল গোল বেগুনি আছে, এগুলো বেগুনটা যেমন গোল আছে। আচ্ছা, গোল করে কাটা রয়েছে। আপনার কত টাকার মুড়ি তাহলে? 4টে ফুলুরি। মানে চপ ভাজার সঙ্গে সঙ্গে কিন্তু চপ বিক্রি হয়ে যায়, ওয়েটিংয়ের কোনো ব্যাপার নেই। তো তোমরা তোমাদের বলো, তোমাদের কোন চপটা ভালো লাগছে এখানে? মানে এখানে যারা রয়েছে শ্রীরামপুরে, তারা এই চপের দোকানে যদি খেয়ে থাকো একবার কমেন্ট করে অবশ্যই জানিও। আমরা কোন চপটা খাবো, ধোকা নাকি? 1 টাকা নেই না, ধোকা খাবো আজকে, আর নবরত্ন খাবো। ধোকাও রয়েছে এখানে, ধোকা। নবরত্ন নামটা কি করে আসে, কি কারণে? অনেক কিছু আছে, যেমন বিট, গাজর, বিনস, ক্যাপসিকাম, সয়াবিন, সব রকম দিয়ে
প্রথমে নাম দেওয়া হয়েছিল একটা সয়াবিন চপ, তার বাবা পরে দেখলো সয়াবিনটা ঠিক হচ্ছে না, সয়াবিন শুধু হলে সয়াবিন চপ হতো, সেই জন্য এটাকে নানা রকম দেওয়া আছে বলে নবরত্ন নাম দিয়েছিল। নটা জিনিস দিয়ে শুরু হয়েছিল নাকি? হ্যাঁ, প্রথমে ওই সবই দিয়ে শুরু হয়েছিল, ফার্স্ট নাম দিয়েছিল সয়াবিনের চপ বলে, তারপরে বাবা ওইটাকে আবার চেঞ্জ করে নবরত্ন চপ পার করলো, বললো নবরত্ন করে দাও, নামটা নবরত্ন দিয়ে দাও। শ্রীরামপুরে হিট আইটেম না নবরত্ন? আমাদের এখানেই হিট আইটেম, এখানের মধ্যে। তো একদম ছেঁকে ঝুড়ির মধ্যে রাখা হচ্ছে যাতে তেলটা পুরোটা বেরিয়ে যায়। আমরা বার করেছিলাম, তারপরে সবাই এই থেকে সবাই বার করেছে। আচ্ছা আচ্ছা, যেটা হয় আর কি, একজন শুরু করে তার দেখে অন্যান্যরা শুরু করে। এবার আলুর চপ ভাজা চলছে। চপ। আলুর চপ কত বললে? 6 টাকা। আলু চপ 7 টাকা। দিদি চপ আছে নাকি? হ্যাঁ চপ আছে, দুটো চপ আর দুটো বেগুনি আছে? হ্যাঁ বেগুনি আছে। মানে চপ বলতে আমরা আলুর চপকেই বুঝি নাকি? হ্যাঁ, আলু চপ, চপ তো অনেক রকমেরই আছে। এই যে আলুর দেখো, চপ, চপ বলতে আলুর চপটাই আসে। চপটাই আসে আগে। একদম গরম গরম ভেতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যাতে ধুলো টুলো না পড়ে। তো সুন্দর চপের দোকান, সুন্দর পরিবেশ, শ্রীরামপুর বহু পুরনো জায়গা। শ্রীরামপুর মাহেশ তো সবাই জানি আমরা, ওখানে রথের জন্য বিখ্যাত। আর ধুবিঘাট থেকে, ব্যারাকপুর থেকে ধুবিঘাট লঞ্চ পেরিয়ে ধুবিঘাটে এসেই কিন্তু এই চপের দোকানটা পাবে তোমরা। চপের দোকানে কোনো নাম রাখুনি না তোমরা? না, নাম তো আপনাকে দেওয়ার জন্য বলেছিলাম, দায়িত্বটা আপনাকে দিয়েছিলাম। সত্যি তাই, আপনি তো একটা নাম নাম এখনো দিতে দিতে হবে। পারলেন না। তোমরা কমেন্ট করে জানিও যে কি নাম হয়। তোমার নামটা কি বলো? আমার নাম সৌমেন। সোমনাথ। তো সোমনাথের চপের দোকান বললে ভুল হবে, কারণ এটা সোমনাথ শুরু করেনি, সোমনাথের দাদু শুরু করেছিলেন। এইবার কি হচ্ছে? একটা স্যান্ডউইচ খাচ্ছি। একদম ব্রেডগুলোকে জাস্ট বেসনে ডিপ করা চলছে, করে গরম তেলে ভাজা চলছে। স্যান্ডউইচ 7 টাকা। স্যান্ডউইচ 10 টাকা। আচ্ছা, সবচেয়ে দামি চপ কোনটা এখানে? দামির মধ্যে স্যান্ডউইচটাই দামি আছে। স্যান্ডউইচের ভেতরে বিভিন্ন ধরনের মশলা আছে না? আলুর পুর আছে না? হ্যাঁ, আলুর পুরো করা আছে। চপের দোকানের মানে স্পেশালিটি হচ্ছে ভেতরের যে এটা থাকে, পুরটা থাকে। হ্যাঁ, সে যে চপই হোক না কেন, চপ মানেই পুর থাকবে, আলুর পুর একটু থাকবেই। সব চপ বিক্রি হয়ে যায় তোমার? হ্যাঁ, বেরিয়ে যায় সব। এই এত বেগুনি রয়েছে, সব বিক্রি হয়ে যাবে? কাটতে হবে লাস্টে আবার। বড় বড় স্যান্ডউইচ 10 টাকা করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুলে ঢোল হয়ে গেল, দেখো অনেকটা বড় হয়ে গেল। তো এই ধরনের চপ আমরা বিকালবেলা মুড়ির সঙ্গে, বাঙালিরা বিশেষ করে মুড়ির সঙ্গে উপভোগ করি। আর মুড়ি দিয়ে খাওয়াটাই বেটার, মুড়ি দিয়ে খেলে তেলটাও টেনে নেয়। এত বেসন কী দিয়ে কী এটা ফুলুরি বেসন, আমাদের কী কী আছে তোমার? এটা কাঁচা লঙ্কা দেওয়া আছে, আর কিছু নেই, নুন আর কাঁচা লঙ্কা। আর বেসন পোটা? হ্যাঁ, আর খাওয়া সোডা একটু দেওয়া আছে, নাহলে খাওয়া সোডা নাহলে বেসন ফুলুরিটা হবে না। ঠিক ঠিক ঠিক। ভালো করে একদম চেপে চেপে মাখা চলছে, যাতে একটু মানে যত ফাটাবো তত ফুলবে না? হ্যাঁ হ্যাঁ, তত ভালো এ হবে মালটা। চারটে দোকান দেবো, চারটে দোকান। আচ্ছা, ধোকাটা কি ফ্রাই করা হয় না? হ্যাঁ, ধোকা ফ্রাই হয় তো। এগুলো ফ্রাই করা? হ্যাঁ, ভাজা ধোকা, ভেজেই বিক্রি হচ্ছে সব ধোকা, সব কিছু মালই ভেজে। উপরে কাঁচা রয়েছে? উপরে কাঁচা রয়েছে। আলু চপ আছে? আছে। চারটে দোকান আছে, কিন্তু আলু চপ আছে। হ্যাঁ। তো বলতে বলতে দেখো বিভিন্ন ধরনের চপ ভাজা দেখলাম আমরা, আলুর চপ থেকে শুরু করে স্যান্ডউইচ, বেগুনি, তারপরে চারটে দোকান কিন্তু আলু চপ। ধোকা ভাজা দেখিনি, কিন্তু রয়েছে এখানে। আলাদা দেবো? তোমাদের কেমন লাগলো, কোন চপটা তোমাদের ফেভারিট? অবশ্যই এই যে ধোকা দেখো, এইগুলো সব ফ্রাই, এই যে ফ্রাই, গরম তেলে ফ্রাই করা চলছে, পুরো রয়েছে রেডি করা, জাস্ট তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। তিনটে চপ, চারটে ধোকা, দুটো ফুলুরি দেবে মা। ধোকা কত করে? ধোকা 7 টাকা করে। রেডি হয়ে গেল। হ্যাঁ দেবো। বড় বড় স্যান্ডউইচ, উল্টে পাল্টে ভালো করে তেলে ফ্রাই করা চলছে। এই যে আলুর চপ রেডি, ভাবছি আলুর চপটাই খাবো নাকি? আলুর চপগুলো পুরো একদম ফুলে ফুলে রয়েছে। আলুর চপ কত করে দাম তোমার? আলু চপ 7 টাকা।
চলো তেল থেকে তুলে ভালো করে তুলে এই যে দেখো তুলে ভালো করে তেল ছেঁকে ভালো করে নাড়িয়ে তেল যাতে না থাকে এবার এটাকে ঝুড়ির মধ্যে রেখে দেবে। ঝুড়ির মধ্যে যেটুকু তেল থাকবে সেটুকু বেরিয়ে যাবে। এবার ধোকাটাও রেডি হয়ে গেছে অলমোস্ট। ধোকাটা ভালো করে ভাজছে ভাই কিন্তু উল্টে পাল্টে।